নমস্কার বন্ধুগণ, কেমন আছো সবাই? ভালো আছো? অঙ্কগুলো ঠিকঠাক হচ্ছে আমাদের? হচ্ছে তো? শুনতে পাচ্ছি না, জোরে বলো। হচ্ছে? হ্যাঁ, জোরে বলতে হবে। ইয়েস স্যার। ঠিক আছে, তাহলে আজকে আমাদের নেক্সট বহু প্রতীক্ষিত টপিক, তাই না? অনেক দিন থেকে ওয়েট করে বসে আছো। কত নম্বর হবে আজকে? আজকে এটা হবে, সেটা হচ্ছে কোষে দেখি 23.3, তাই তো? সরি, কিছুটা লেট হলো আমার আসতে। কিছুটা কাজ ছিল, সেগুলো পেন্ডিং পড়েছিল অনেকদিন থেকে, সেগুলো কমপ্লিট করার পরে আবার এলাম। দেখো, চলো আজ থেকে আমাদের আবার সেই রকম ভাবে অঙ্ক করা শুরু হবে। ঠিক আছে, সিস্টেম হিলিয়ে রেখে দেবো। বুঝে গেছো? চলো তাহলে দেখো, বই নিয়ে নাও। দেখো 23.3 তে কি অঙ্ক আছে প্রথমেই। এটাই তো বলেছে, বলেছে সাইন থিটা ইকুয়াল টু 4/5 যদি হয়, তাহলে কোসেক থিটা বাই 1 প্লাস কট থিটার মান কত? এটাই না? তাহলে দেখো, এটা খুবই সহজ অঙ্কটা, আমরা আগে শিখে গেছি, প্রথম শিখেছিলাম তো কি করে। দেখো, তাহলে আমরা জানি কি লিখবে, সাইন থিটা ইকুয়াল টু কি, লম্ব বাই অতিভুজ। তাহলে লম্ব কত, কত দেওয়া আছে এখানে, এটা। কি লিখবো আমরা? আমরা লিখবো এখান থেকে যে অতএব কাকে বের করতে হবে, ভূমিকে বের করতে হবে না? তো লিখবে পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী। কি লিখবো আমরা? পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী ডট 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 দিয়ে দিলাম, তোমরা লিখে নাও। ঠিক আছে, কি কি জানি আমরা ওখান থেকে জানি যে ভূমিকে যদি বের করতে হয় তাহলে কি হবে, রুট ওভার হবে, অতিভুজ স্কয়ার হবে, আর লম্ব স্কয়ার হবে, তাই তো? তাহলে রুট ওভার অতিভুজ স্কয়ার, দ্যাট মিন্স 25s স্কয়ার। এস কেন জানো? আমি এটাকে শিখিয়েছি তোমাদেরকে যে আমি এই রেশিওটাকে ডাইরেক্টলি নিয়ে আসতে পারবো না, এর সঙ্গে কিছু একটা ধ্রুবক গুণ করে নিয়ে আসতে হবে, তাই তো? সেই ধ্রুবকটা কি? ধ্রুবকটা এস মাইনাস 4×4=16 এস স্কয়ার। তাহলে 25 থেকে 16 যদি আমি বাদ দিই কত পাবো বলো? 25 থেকে 16 বাদ দিলে কত পাবো? 9। 9 9s স্কয়ার। তাহলে কত বেরাবে? 3s বেরাবে। কত বেরাবে? 3s বেরাবে। বুঝে গেছো? কত বেরালো? 3s বেরালো। সহজ ব্যাপার। এবার দেখে নাও, এবার কোসেক মানে কি, কোসেক থিটা মানে কি হয়? কোসেক থিটা মানে তো হচ্ছে 1/sin, এটা আমরা জানি। আমরা তো এখান থেকে ডাইরেক্টলি এর মান বের করে দিতে পারতাম। কোসেক এর মান কত? 5/4। কোসেক কি হয়? সাইনের উল্টো না? তো সাইন মানে 4/5, তো এটা মানে কোসেক থিটা মানে কত হবে? 5/4 হয়ে যাবে। এবার 1 প্লাস কট থিটা মানে কি হয়? কট থিটা মানে হচ্ছে ট্যান মানে কি, লম্ব বাই ভূমি। কট মানে কি, ভূমি বাই লম্ব। তো ভূমি কত? 3s। ভূমি কত? 3s। আর লম্ব কত? লম্ব কত? 4s। তো কত হলো? এসএস উঠে গেল না? এসএস এখান থেকে ভ্যানিশ হয়ে যাবে। এবার তাহলে কত পড়ে থাকলো? 3/4 পড়ে থাকলো। বোঝা গেল? ক্লিয়ার? তাহলে কত পড়ে থাকলো? 3/4 পড়ে থাকলো। এবার নিজেরাই দেখো, কি দেখতে পাচ্ছি আমি এখানে, ক্যালকুলেশন যদি করি তাহলে উপরে কত পড়ে আছে? 5/4। এবার নিচে কি হচ্ছে দেখো, নিচে যেটা হবে সেটা হচ্ছে 7/4 হবে। কত হবে? 7/4। তো এটা ঘুরে যাবে উপরে, তো কি হলো? কেটে গেল। উত্তর কত হলো? 5/7। এটাই आंसर। ক্লিয়ার? ঝটপট করে নাও। দেখো, খুব ইজি অঙ্ক না? কি বলেছে? tan থিটার মান দিয়ে রেখেছে, ওটা দেখাতে প্রমাণ করতে বলেছে। তো আমি তো জানি tan থিটা মানে কি হয় স্যার? tan থিটা মানে হয় লম্ব বাই ভূমি হয়। কি হয়? লম্ব বাই ভূমি হয়। এটাই না? তাহলে এখান থেকে কি লিখতে পারছো? এটা। তাহলে তুমি জানো না অধিভুজ কিভাবে বের করতে হয়? তাহলে লিখে দাও। পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী কি হয়? অতিভুজ ইকুয়াল টু রুট ওভার লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। তাহলে আমি কি দেখতে পাচ্ছি?
লম্ব কত বলো 3s তার স্কয়ার, ভূমি কত 4s তার স্কয়ার। তাহলে কি হলো, এদিকে 9 এদিকে 16, কত হলো বলো 25, তাই তো? 9 আর 16, তাহলে কত হলো এখানে 5s। অতিভুজ কত পেলাম 5s পেলাম, তাই না? তাহলে এবার এখান থেকে তুমি সাইডের মান পাবে না, পাবে না, পেয়ে যাবে। তো দেখো কি দেওয়া আছে, এই দিকে কি দেওয়া আছে দেখো, এল এইচ এস কি দিয়েছে, দিয়েছে √1 মাইনাস সাইন থিটা। সাইন থিটার মান কি আমরা জানি, সাইন থিটা মানে হচ্ছে লম্ব বাই অতিভুজ। লম্ব কত 3s, অতিভুজ কত 5s, তাহলে কত হয়ে যাবে 3/5। এখানে কত হবে 1 প্লাস 3/5, 5 পড়ে থাকলো নিচে, এখানে কি হয়ে যাবে উপরে, উপরে 2 হয়ে যাবে, তাই তো? এবার ঠিক এখানে কত পড়ে থাকবে দেখো, এখানে হচ্ছে যে নিচে 5 থাকবে, উপরে কি হবে 8 হয়ে যাবে, কত হবে 8। কত পেলাম আমি, আমি পেলাম 2/8। তো 2/8 কে কাটাকাটি করলে 1/4, 1/4 কে রুট থেকে বাইরে বের করলে 1/2, তো 1/2 কার সঙ্গে প্রমাণ হয়ে গেল দেখো, কার সঙ্গে, অতএব আর এইচ এস প্রমাণিত। হলো না, হলো না, বুঝা গেল? তোমরা এরকম করে লিখবে না কিন্তু, আবার আমি লিখলাম তোমরা বোঝানোর জন্য, তুমি এখানে এর পাশে লিখবে ইকুয়াল টু আর এইচ এস প্রমাণিত। হয়ে গেছে, ক্লিয়ার? ঝটপট করে নাও অঙ্ক। দেখো এই অঙ্ক আছে তো, এটার মান বের করতে বলেছে, যে এর মান কত হবে, খুব সহজ অঙ্ক। হ্যাঁ দেখো, এটাকে তুমি এইভাবে করতে পারো যে যদি ধরে নাও যে এখানে কি রয়েছে tan থিটা ইকুয়াল টু 1, মানে কি tan 45 ডিগ্রি, তাই তো? থিটার মান কত পেয়ে যাচ্ছি আমি, থিটার মান পেয়ে যাচ্ছি আমি 45 ডিগ্রি। তাহলে আমি এদের থিটার জায়গায় 45 ডিগ্রি লিখতে পারি, আর আমি এদের মান জানি যেহেতু 45 ডিগ্রির মান কত হবে, তাই না? তাহলে এটা করেও তুমি এখানে করতে পারো। এবার যদি কেউ যদি চাই এরকম করে করবে, এরকম করে করতে পারো। আবার যদি তোমার হচ্ছে যে মনে হয় যে আমি এরকম করে করবো না স্যার, আমি আগের নিয়মেই করব, তাহলে কি করে করবে, তাহলে দেখো। আচ্ছা আগে আমি তোমাকে বলে দিই যে এখানে হচ্ছে যে যদি আমি এটাকে থিটাকে যদি এখানে 45 ডিগ্রি এটা দিয়ে করতাম তাহলে কি হতো দেখে নাও। তাহলে যেটা হতো সাইন কত হয়ে যেত 45 ডিগ্রি হয়ে যেত। দেখো তাহলে এখানে কত পেতাম আমি, এখানে পেতাম যেটা সেটা হচ্ছে যে সাইন 45 ডিগ্রি বলো বা কস 45 ডিগ্রি বলো, যে কেউ বলো না কেন, তো এখানে কত হবে, এর মান কত হয় 1/√2 না। সাইন 45 ডিগ্রির মানও 1/√2 হয়, কস 45 ডিগ্রির মানও 1/√2 হয়, তাহলে এটা আমরা জানি। তাহলে কি হয়ে যাবে 8/√2 হয়ে যেত, এখানে এখানে 5/√2 হয়ে যেত, হতো। এবার নিচে কি হতো, এর নিচে যেটা হতো সেটা দেখো, সেটা হচ্ছে কি 1/√2 তার কিউব, তাহলে কত হতো 1 আর 2√2, এটাই তো। এর কি আছে 2 ইনটু cos কিউব 45 ডিগ্রি, তাই তো, cos কিউব আছে না, cos কিউব, তাহলে cos কিউব আছে, তাহলে এটা কি হতো 2 ইনটু এটা হতো, সেখানে প্লাস কি ছিল 7 1/√2, এটুকু হতো, বোঝা গেছে? তাহলে এইটুকু হয়ে যেত, তাহলে এখানে দেখো 2 2 কেটে যেত না, এটা 2 ইনটু আছে, তো কি হতো 2 2 কেটে যেত, 1/2 পড়ে থাকতো, তাহলে এইটুকু জিনিস পড়ে থাকতো। তাহলে এবার সেখান থেকে আমি কি করছি দেখো, তাহলে হচ্ছে যে এইটুকু করে নাও, তাহলে এইটুকু এর পরের যেটুকু আছে সেটুকু আমি এখানে করে দিচ্ছি। দেখো তো এখানে তো কি দেখতে পাচ্ছ √2 দেখতে পাচ্ছ, 1/√2 কমন নিয়ে নাও, 1/√2 কমন, 1/√2 যদি আমি কমন নিয়ে নিই কি পড়ে থাকলো 8 প্লাস 5 পড়ে থাকলো, ঠিক আছে? ঠিক সেই জায়গা থেকে এখানে চলে আসো, এখানে চলে আসলে কি হবে, এখানে যদি আমি 1/√2 কে কমন নিতে যাই,
তাহলে কি পড়ে থাকলো ভেতরে? ভেতরে পড়ে থাকলো 1/2 মাইনাস এখানে হচ্ছে 1 প্লাস 7, এটুকু পড়ে থাকলো। তাহলে 1/√2 1/√2 ক্যান্সেল হয়ে যাবে, তাই না? তাহলে কত পড়ে থাকছে দেখো, তাহলে হচ্ছে যেটা পড়ে থাকছে সেটা হচ্ছে উপরে পড়ে থাকলো কত 13, আর নিচে কত পড়ে থাকছে? নিচে পড়ে থাকছে এখানে তোমার দেখো অ্যান্সার কত হলো? 2 অ্যান্সার হলো, দেখতে পাচ্ছ? দেখো 13, এবার এটাকে যদি আমি লিখতে চাই, এটার ভগ্নাংশ যোগ বিয়োগ করো, দেখবে কি দিতে হবে? 1 - 2 প্লাস 14 হবে। তো কি 14 থেকে 2 বাদ কত হলো? 12, 12 আর 1 13, 13 13 কেটে গেল, তো এই 2টা উপরে উঠে গেল, অ্যান্সার কত হলো? 2 হলো। বুঝা গেল? তাহলে এরকম করে আমি অ্যান্সার কত পেলাম? 2 দেখতে পেলাম। এবার যদি আমি এটাকে আগের মতো করে করতাম লম্ব বাই ভূমি করে, তাহলে কি হতো দেখো, তাহলে লম্ব কত 1s, ভূমি কত 1s, মানে কি 1 আছে আর 1/1 একই তো কথা, তাই না? তো 1s 1s করে হতো, অতিভুজ কত হতো? তাহলে অতিভুজ হতো যেটা, সেটা কত লিখতে পেতে ওখানে √2। অতিভুজ কত হতো? √2s, তাই না? তাহলে এবার এরকম করে যখন সাজাতে তখন ঠিক একই মান আসতো, 1/√2ই আসতো। এরকম করে করলেও এটাই আসবে, আর আমি যদি 45 ডিগ্রিকে দিয়ে করি তবু এটাই আসবে। বুঝা গেল? তাহলে অঙ্ক আমার হয়ে গেল। করে নাও ঝটপট। কোসেক থিটা এবং ট্যান থিটাকে সাইন থিটার মাধ্যমে প্রকাশ করতে বলেছে। সহজ ব্যাপার। cos কি দেওয়া হচ্ছে? কোসেক থিটা ইকুয়াল টু আমরা কি জানি 1/sin থিটা, হয়ে গেল প্রকাশ। আর একটা কি আবার tan থিটা ইকুয়াল টু কি হবে? তাহলে এটা ইকুয়াল টু কত হবে? sin থিটা হবে। cos থিটা মানে কি হয়? √1 মাইনাস sin স্কয়ার থিটা। হলো? এটাকে করেছি না আমরা সূত্রতে ভালো করে, যে tan থিটা ইকুয়াল টু কি হবে? sin থিটা বাই cos থিটা। cos থিটা ইকুয়াল টু কি হবে? 1 মাইনাস sin স্কয়ার থিটা, তাই না? দেখো sin এর আগে ক্রস হয়ে গেল, এটুকুই অঙ্ক। এটুকু করতে বলেছে, কিছু করতে বলেনি। হয়ে গেছে। এবার দেখো আর কি বলেছে, 2 এর 2 নম্বর অঙ্ক কি বলেছে? এটাই আছে, শুধুমাত্র কি বলেছে এটুকু চেঞ্জ করে দিয়েছে, বলেছে cos থিটার আকারে প্রকাশ করো, তাই না? সহজ ব্যাপার, এটা কোনো ভারী ব্যাপার তো না। তাহলে আমরা জানি কোসেক থিটা ইকুয়াল টু কত হয়? 1/sin থিটা। তাহলে 1/sin থিটা মানে কত? √1 মাইনাস cos স্কয়ার থিটা। আবার কি বলেছে? tan থিটা ইকুয়াল টু কত হয়? sin বাই cos থিটা, sin থিটা বাই cos থিটা। তো sin থিটা মানে কত হয়? 1 মাইনাস cos স্কয়ার থিটা, নিচে কত? cos থিটা তো আগে থেকে ছিল, ব্যাস হয়ে গেল। এইটুকুই অঙ্ক, ঠিক আছে? cos থিটা আকারে সাজিয়ে বলেছিল, আমরা সাজিয়ে দিলাম। তাহলে গল্প শেষ, খুব সহজ। এবার বুঝতে পারছো তো আমাদের প্রথম সূত্রের ক্লাসটার গুরুত্ব কতটা? হ্যাঁ, অনেকখানি গুরুত্ব রয়েছে। তাহলে যারা যারা দেখোনি, আমি আবারও বলবো প্লেলিস্টে যাও, দেখো, ওখানে সমস্তটা সূত্রটা একটা আলাদা করে প্লেলিস্ট করা আছে। হ্যাঁ, প্রত্যেকটা সূত্র দেখেছো ওখানে, না দেখলে দেখে এসো গিয়ে। 3 অঙ্ক কি বলেছে দেখো, 3 অঙ্ক বলেছে sec থিটা প্লাস tan থিটা ইকুয়াল টু 2। তাহলে sec থিটা মাইনাস tan থিটা ইকুয়াল টু কত হবে? আমি আবারও বলছি, ওই সূত্রগুলো খুবই খুবই গুরুত্বপূর্ণ, যে সমস্ত আমি করে রেখেছি, প্লেলিস্টে যাও গিয়ে দেখো। তাহলে এটা আমি কি দেখেছি? আমি দেখেছি sec থিটা আর tan থিটার মধ্যে কিসের সম্পর্ক হয়, এটা আমরা দেখেছিলাম। তাহলে এখান থেকে আমি কি লিখতে পারি? sec থিটা প্লাস tan থিটা আর sec থিটা মাইনাস tan থিটা ইকুয়াল টু 1। পারি না লিখতে? a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র, ব্যাস।
এর মান দেয়া আছে কত 2, তাহলে কার মান দেয়া নেই, এর মান দেয়া নেই, এটা এখানে রেখে দাও। 1 ওই পারে ছিল, এবারে 2 গুণ হয়েছিল, ওই পারে কি হয়ে যাবে ভাগ হয়ে যাবে, ব্যাস অ্যান্সার হয়ে গেল, অল্প শেষ। কি পোলিও খাবে, এসো পোলিও ফোঁটা তুমিও খেয়ে নাও। কি সুষমা, তুমি পোলিও খাবে, খাওনি পোলিও, আচ্ছা খাবে না, দেখো চলো নেক্সট অঙ্ক কি আছে দেখো, আগের মতোই অঙ্ক সেম। তাহলে এটা ওরা বলছে, আমরা কি জানি এটার মান কত দেওয়া আছে, এটার মান দেওয়া আছে কি দেওয়া নেই, এটার মান দেওয়া আছে, তাহলে যেটার মান দেওয়া নেই সেটাকে এবারে রেখে দাও, যার মান দেওয়া আছে সেটাকে ওই পারে পাঠিয়ে দাও। এখানে আগে থেকে 1 ছিল, এটা কি হয়েছিল গুণ, তো সমানের ওই পারে গেলে কি হয়ে যাবে ভাগ, তো ভাগ কত হলো 2 মাইনাস √2 - 1। তাহলে এবার এই √2 - 1 কে তুমি জানো যে নিচে রুটকে রাখা যাবে না, তো কি করতে হবে আমাকে এই রুটকে ওড়াতে হবে, তো কি করে ওড়াবো, বুদ্ধি খাটাও, এটা ছিল, তো একে আমি কি দিয়ে গুণ করে দেবো √2 + 1 দিয়ে গুণ করে দেবো, তাহলে নিচে গুণ করলাম মানে উপরেও গুণ করতে হবে, তাই তো, তাই দেখো তাহলে কি হয়ে যাবে, এটা a মাইনাস b a প্লাস b, দ্যাট মিন্স a স্কয়ার মাইনাস b স্কয়ার, a স্কয়ার করলে 2, এটা স্কয়ার করলে 1, তো নিচে কি হয়ে যাবে 1, তো অ্যানসার কি হলো √2 + 1। কি বলছে, এই শর্ত দিয়ে দিয়েছে, এটার মান বের করতে বলেছে, তাই তো, চলো করা যাক। বই কি বলছে আমাদেরকে, এটা বলছে, তাহলে আমি কি করে দেবো, উভয় পক্ষকে বর্গ করে পাই, উভয় দিকে কি করে দিয়েছি বর্গ করে দিয়েছি, কি পাবে দেখো এখান থেকে তুমি, কি আছে a প্লাস b হোল স্কয়ার সূত্র, তো কি হবে এখানে a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস 2ab, তাই না। এবার দেখো এটার মান আমরা কি জানি 1, তাহলে কি হলো 2 sin থিটা ইনটু cos থিটা ইকুয়াল টু কি হলো, এটা 1, ওইদিকে 1 আগে থেকে ছিল, এই 1টা কি হবে ওইদিকে যাবে, তো কি হয়ে গেল 1 - 1 ইকুয়াল টু 0, অর্থাৎ sin থিটা ইনটু cos থিটা ইকুয়াল টু কি হয়ে যাবে 0/2, 2 গুণ ছিল ওই পারে গেলে কি হয়ে যাবে ভাগ হয়ে যাবে না, কত হলো 0, ব্যাস অ্যানসার। এটাই বলছো তো, চলো আবার কি করে দাও উভয় দিকে বর্গ করে দাও, ঠিক আছে, ওখানে লিখে দাও উভয় পক্ষকে বর্গ করে পাই, দেখো এবারে একটু ট্রিক্স খাটাতে হবে আমাকে, আমি দেখতে পাচ্ছি এই পারে কি হচ্ছে, এই পারে হচ্ছে 4, 2 এর স্কয়ার 4 হচ্ছে না, তো আমাকে 4 কে সরাতে হবে, এই বুদ্ধি যদি আমি খাটাই তো কি করব, আমি তোমরা ছোটবেলায় পড়েছো যে a প্লাস b হোল স্কয়ারের সূত্র কি হয় a মাইনাস b হোল স্কয়ার প্লাস 4ab, পড়েছো, মনে পড়ছে, এটা পড়েছি আমরা, তাহলে এটাকে এখানে অ্যাপ্লাই করব, এবার আমি কি করলাম a মাইনাস b তার হোল স্কয়ার প্লাস 4ab, তাই তো, এটা হয়ে গেল,
এবার দেখো নিজেরাই কি লিখতে পাচ্ছি, tan মানে কি হয়, tan মানে 1/cot, তাহলে যদি কোথাও tan আর cot কে গুণ করা থাকে মানে কি হবে 1, ঠিক আছে? তাহলে tan মানে 1/cot আর cot মানে 1/tan, দ্যাট মিন্স এটা গুণ থাকলে কি হয়ে যাবে 1 হয়ে যাবে। তাহলে কি পেলাম আমি, tan থিটা মাইনাস cot থিটা তার স্কয়ার, এই দিকে কি হয়ে যাবে 4 - 4 = 0, বুঝা গেল? তাহলে tan থিটা মাইনাস cot থিটা ইকুয়াল টু কি পেলাম 0, অ্যান্সার। এখানে লিখে দেবে সাইডে একটা ব্র্যাকেট করে যে যেহেতু tan থিটা ইনটু cot থিটা ইকুয়াল টু 1, হয়ে গেছে? বুঝে গেলে কোনটা ঝটপট? এই দেওয়া আছে তো, দেখো এটা ঠিক একই ভাবে দুই দিকে বর্গ করো, বর্গ করে দেখবে এখানে কি আসবে, sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা মাইনাস 2 sin থিটা cos থিটা, এদিকে কি হবে 49/169, তাই তো? এবার সেখান থেকে আমি কি পাবো 2 sin থিটা আর cos থিটার মান পেয়ে যাব। তাহলে এটুকু করো আগে, নিজে নিজে করো, আমি আর করাচ্ছি না, কারণ হচ্ছে যে এটা এরকম অনেকবার করলাম আমরা উভয় থেকে বর্গ, এটা করো, তারপরে আমি শেষে করাচ্ছি না পাতে, ঠিক আছে? তোমরা করো, চলো টাইম নাও, করো। হলো? কি হলো? এখানে কত হবে? যারা যারা পারছো না তারা দেখে নাও। এটুকু বেরিয়েছিল? এবার এটাকে দেখো, এটাকে কি মনে হচ্ছে দেখে, এটা মনে হচ্ছে না যে রুট ওভার সাইন থিটা প্লাস কস থিটা তার স্কয়ার আছে, এটাই তো, এটাই না? এটা লেখা এটা লেখা একই ব্যাপার, তাহলে আমি এটাকে এর উপর লিখলাম। এবার দেখো নিজেরাই, তাহলে এরকম হবে 289 স্কয়ার রুট ওভার করলে কত হবে 17 হবে না? 17 স্কয়ার কত 289, আর 13 স্কয়ার কত 169, তাই তো? তাহলে এখানে দুটো মান পেলাম প্লাস আর মাইনাস, তাহলে এখানে কোন মানটা গ্রহণযোগ্য, ধনাত্মক মানটা গ্রহণযোগ্য। তাহলে অ্যানসার কি হবে, তাহলে অ্যানসার হবে 17/13, ওখানে লিখে দেবে এর ধনাত্মক মানটি গ্রহণযোগ্য। হয়ে গেল? করে নাও কমপ্লিট। এটাই বলেছে। তাহলে দেখো কি করব আমি, দুই দিকে গুণ করে দাও, কত দিয়ে, দুই দিকে, লিখে দাও উভয় পক্ষকে 2 দিয়ে গুণ করে পাই। দেখো এটা কি যাবে, 2 গুণ 1 হয়ে যাবে না, হয়ে গেল? এবার কি বলছে, এর মান কত বলেছে, সহজ ব্যাপার, তাহলে কত অ্যান্সার হলো √2। এটা বুঝতে পারছো না? আগের মতো তো করলে, এটা করলে কি হবে sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা, দ্যাট মিন্স 1, আর তারপর কি থাকবে প্লাস 2 sin থিটা cos থিটা। তো 2 sin থিটা cos থিটার মান কত পাচ্ছি আমি এখানে, এটা পাচ্ছি না? আচ্ছা লিখে দিলাম, যাও 2 sin থিটা cos থিটা, হলো? এর মান কত পেলাম 1, এখান থেকে আর এটা 1 + 1 কত হলো 2, হলো? তোমরা করে নিও ডিটেইলসে, এটাকে স্কয়ার করলে কত হয়ে যাবে, এটা যেটার মান কত পেয়ে গেলে, পেয়ে গেলে না অ্যানসার, করে নাও। তো আজকে আমাদের এখানেই থাক, এখানে শেষ করা যাক ক্লাস, এর পরের টপিক আবার না শুরু করা হবে, একঘেয়েমি চলে আসবে, তাই তো? অনেকক্ষণ হয়ে গেল, তাহলে এর পরের যা বাকি আছে আমাদের, কত অবধি হয়ে গেল 6 অবধি হয়ে গেল, এরপরে 6 থেকে বাকিটা আমরা এরপরে করব, ঠিক আছে?
চলো টাটা, বাই বাই, টেক কেয়ার।